এইভাবে যদি লোটে মাছ রান্না করো দেখবে একটাও মাছ ভাঙবে না, সব মাছ একদম গোটা গোটা থাকবে। প্রথমেই মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর লবণ আর হলুদ মাখিয়ে আধ ঘন্টা জল ঝারিয়ে নিয়েছি একটা ঝুড়ির মধ্যে দিয়ে। এরপর একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম এখানে সর্ষের তেল দিয়ে আরও 2 মিনিট ভালো করে প্যানটাকে গরম করে নিয়েছি। এরপর একটা একটা করে সব মাছগুলো দিয়ে দিচ্ছি। তেল খুব বেশি দেওয়া যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। তেলের পরিমাণটা খুবই কম দিতে হবে। এটা যে কোনো কড়াতেও করা যাবে। এরপর 15 থেকে 20 মিনিট এইভাবে গ্যাসটা একটু লোতে রেখে ভাজতে হবে। তারপর মাছের ভিতরে দেখবে হালকা একটু জল থাকে, সেই জলটা যখন টেনে যাবে তখন একটা একটা করে সব মাছ এইভাবে উল্টে দিতে হবে। তো দেখো আমি একটা একটা করে সব মাছ এখন উল্টে দিচ্ছি। তো দেখো একটাও মাছ কিন্তু ভাঙছে না, প্রত্যেকটা মাছ দেখো একদম গোটা আছে। তো এইভাবে যদি তোমরা রান্না করো দেখবে তোমাদের মাছ একটাও ভাঙবে না, সব মাছ কিন্তু একদম গোটা গোটা থাকবে। তো দেখো প্রত্যেকটা মাছ এখন আমি উল্টে দিচ্ছি। তেলের পরিমাণটা কম রাখতে হবে, তা না হলে কিন্তু মাছ ভেঙে যাবে। তো দেখো প্রত্যেকটা মাছ একদম গোটা গোটাভাবে উঠছে দেখো। তো আমার এক পাশটা হয়ে গেছে, তো এক পাশটা একদম উল্টে দেব। এবার এই পাশটাও দেখো গ্যাসটা একদম লোতে রেখে এই পাশটাও এখন ভেজে নেব। তো দেখো সবকটা মাছ এখন উল্টে দিয়েছি। উল্টে দেওয়ার পর আবারও আমি অল্প একটু তেল দিয়েছি, খুব বেশি তেল দেওয়া যাবে না, অল্প তেল দিয়েছি। তো যখন মাছগুলো একদম ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন যত খুশি তেল দিতে পারবে। তো দেখো প্রত্যেকটা মাছ কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। গ্যাসটা একদম লোতে রেখে দিয়েছি, দিয়ে আরও একটু বেশি ভালো করে ভেজে নিচ্ছি আমি। তো লোটে মাছ আমি একটু কড়া করেই ভাজি, তোমরা যেমন খেতে চাইবে সেইভাবে ভাজবে। তো এইভাবে ভাজলে কিন্তু মাছ ভাঙবে না, একদমই ঠিক থাকবে।